হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি কিছু বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়েই। তো পুজোর সময় একটি ফিল্ম রিলিজ হওয়ার কথা ছিল, যে ফিল্মটাতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি। যেই ফিল্মটাকে ডিরেক্ট করছে কিসমিস খ্যাত ডিরেক্টর মানে হচ্ছে রাহুল মুখার্জি। সেই ফিল্মটা অলরেডি মুহূর্ত হয়ে গেছিলো, আজ মানে কাল থেকে শুটিং চালু হওয়ার কথা ছিল, সরি আজ থেকে। এবার সেই সিনেমাটি এখন হোল্ডে আছে, ইয়েস, কারণ এই সিনেমার যে ডিরেক্টর রাহুল মুখার্জি, সে ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং করার করছিল, ঠিক আছে, তাই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে 3 মাসের জন্য। এবার দেখার যে এই সিনেমাটি ফাইনালি ডিরেক্ট কে করে, কারণ ফেডারেশনের নিয়ম সে কোনোভাবে মানেনি। এর আগেও নাকি তার উপর এরকম অ্যালিগেশন উঠেছে। এবার সে একটা চিঠি লিখেছে ফেডারেশনকে, তো তারা সেটার উপর ডিসকাশন করছে। কিন্তু এখন এরকমই আপডেট যে সে 3 মাসের জন্য সাসপেন্ড আছে। এবং এই সিনেমার যে সিনেমাটোগ্রাফার যে হচ্ছে সৌমিক হালদার, শোনা যাচ্ছে যে সেও হয়তো এই সিনেমাটিকে ডিরেক্ট করতে পারে। এবার এই সিনেমাটি একটা রিমেক সিনেমা, আমরা জানি সাউথের একটি সিনেমা আছে যেই সিনেমাটি এটাকে রিমেক করা হচ্ছে অফিসিয়ালভাবে। এবং সৌমিক হালদার সেই সিনেমাটাকে ডিরেক্ট করবে এরকম কথাবার্তা উঠছে। দেখা যাক ফাইনালি রাহুল মুখার্জি কি এই সিনেমাটি ডিরেক্ট করে, নাকি তার সিনেমাটোগ্রাফার, এই সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার সে ডিরেক্ট করে, এটাই দেখার বিষয়। নাকি এটা শর্ট আউট হয়ে যায় এবং রাহুল মুখার্জিকে আমরা দেখতে পাই। কি হয় ফাইনালি এটা দেখার জন্য ওয়েট করতে হবে। পুজোর সময় রিলিজ হওয়ার কথা আছে এই সিনেমাটি। এবার যদি তাকে সাসপেন্ড করে তার মানে 3 মাস শুটিং পিছিয়ে যাবে। যে শুটিংটা আজ থেকে হওয়ার কথা ছিল সেই শুটিংটা আরও 3 মাস পিছিয়ে যাবে। দেখা যাক ফাইনালি কি হয়, ডিসকাশনের লেভেলে গিয়ে কতটা কি শর্ট আউট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সোজা হলিউড থেকে। এবছর হলিউডের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা এবং মার্ভেলের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন, ডেডপুল 3ও বলা যায়। সেই সিনেমাটি আমরা জানি 26শে জুলাই রিলিজ হতে চলেছে, মানে আর এক সপ্তাহ পরে, পরের শুক্রবার। তো এই সিনেমার ইন্ডিয়ার যে অ্যাডভান্স বুকিং সেটা জাস্ট আগুন লাগিয়ে দেওয়ার মতো। এই সিনেমাটির কালকে রবিবার রাত 12টার মধ্যে টোটাল মানে অ্যাডভান্স বুকিংয়ে টিকিট সেল করেছে টপ 3 ন্যাশনাল চেন্সে, মানে পিভিআর, আইনক্স এবং সিনোপলিক্সে। 90,000 টিকিট সেল করেছে, ইয়েস, যেটা আমাদের ইন্ডিয়ান সিনেমার থেকে অনেক গুণ বেশি। 90,000 টিকিট সেল করেছে শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ে, তাও এখনও বাকি আছে এতদিন। মানে জাস্ট ভাবুন মাল্টিপ্লেক্সে কীরকম লেভেলের তাওয়াই আনবে ডেডপুল 3, ডেডপুল অ্যান্ড উলভারিন। মানে এই সিনেমাটি যেরকম আমি বলেইছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতে, যে অ্যাডভান্স বুকিং তো বাদ দিন, মানে ওপেনিংয়ে এই সিনেমাটি অনেক হলিউডের বড় বড় সিনেমাকে মাত দিয়ে দেবে। এবং ইন্ডিয়াতে সেই অ্যাভেঞ্জার এন্ড গেম, নো ওয়ে হোমের পর এই সিনেমাটির সব থেকে বেশি বক্স অফিস আনতে চলেছে, এবং সেটা এখন কিন্তু বোঝা যাচ্ছে। অ্যাডভান্স বুকিং লেভেলের টোটাল আমাদের সিনেপলিস এবং থেকে 90,000 টোটাল টিকিট সেল করেছে। তার মধ্যে পিভিআর আইনক্সে আছে 73,000 এবং সিনেপলিসে আছে 13,000, সরি 17,000। তো টোটাল 90,000 টিকিট সেল। দেখা যাক, এখনও সোম মঙ্গল বুধ সব আছে, এখনও বৃহস্পতি আছে, কোন লেভেলে কালেকশন নিয়ে যাবে এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। এখন যদি আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের ব্যাড নিউজ সিনেমাটি, সেটা সেকেন্ড দিনে 10 পয়েন্ট কত কোটি টাকা কালেকশন করেছিল, যেটা টোটাল হিন্দি কালেকশন ছিল 18 কোটি টাকা প্রথম দুদিনের কালেকশন ব্যাড নিউজ। যেটা প্রথম দিন ছিল 8 পয়েন্ট কত 35 কোটি টাকা, তারপরে এটা 10 পয়েন্ট কত গিয়েছিল, তো বিকি কৌশলের সেকেন্ড এটা হালকা গ্রোথ দেখিয়েছিল এই সিনেমাটি ব্যাড নিউজটা। থার্ড নম্বর দিনে তার থেকে আরও একটু 22% গ্রোথ দেখিয়েছে। সেটা মানে আজকের দিনে যে কালেকশনটা আসতে পারে, সেটা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে 11.5 কোটি টাকা, ইয়েস, 11 কোটি টাকার কাছে ওপরে এই সিনেমার কালেকশন আসতে চলেছে। এবং 3 দিনের টোটাল নেট কালেকশন হচ্ছে 29 কোটি টাকা, ইয়েস, 29 কোটি টাকা প্লাস এই সিনেমার 3 দিনের কালেকশন হতে চলেছে উইকেন্ডে। যেরকম আমি আমার আপডেট ভিডিওতে বলেছিলাম যে 30 কোটি টাকা হয়তো উইকেন্ডে কালেকশন আসতে চলেছে এই সিনেমাটির, ঠিক সেরকমই হয়েছে। 29 পয়েন্ট মানে ওই 60 কি 50-এর কাছাকাছি এরকম 3 দিনের কালেকশন আসতে চলেছে আমাদের ব্যাড নিউজ সিনেমাটির। দেখা যাক ওয়ার্কিং ডেতে এই সিনেমাটি কীরকম কি বক্স অফিস আনে, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকে যদি পরের বক্স অফিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিল সিনেমা নিয়ে। তো এই সিনেমাটি কালকে শনিবার দিনের কালেকশন যেটা এসছে সেটা হচ্ছে 90 লাখ টাকা, ইয়েস, মানে বলা যাচ্ছে যেই হিসাবে এই সিনেমাটি দিয়ে সেই হিসাবে কিন্তু একটা ভালো গ্রোথ দেখিয়েছে। এবং এই সিনেমাটির লাইফ টাইম কালেকশন হয়তো 25 কোটি টাকার কাছাকাছি যেতে পারে, 25 থেকে 30 কোটির মধ্যেই থাকবে। সিনেমাটি খুবই ভালো সিনেমা, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, ঠিক আছে, এবং অনেক একটা বেস্ট অডিয়েন্স আছে এই সিনেমাটির আলাদা করে। তো
তো এই সিনেমাটি যেহেতু ডেবিউ ফিল্ম, ঠিক আছে, হিরোর, তাই জন্য অতটা খুব একটা হেভি চলবে না, কিন্তু সেই হিসাবে কিন্তু দেখতে গেলে কালেকশন ভালো। এবং এই সিনেমাটা কিন্তু স্টেডি কালেকশন করছে, এমন নয় যে খুব বক্স অফিস থেকে পুরো পড়ে গেছে, এরকম একটা স্টেডি কালেকশন করছে। এই সিনেমাটির টোটাল বক্স অফিস কালেকশনে 18 কোটির কাছাকাছি গেছে। এখন যদি আমরা কথা বলেছি কালকি সিনেমার বক্স অফিস নিয়ে, তো কালকি সিনেমাটি কিন্তু প্রত্যেক দিন খুবই ভালো গ্রোথ দেখাচ্ছে, বিশেষ করে হিন্দি বেল্টে কিন্তু খুবই ভালো কালেকশন করছে। হিন্দি বেল্টে কালকে কালেকশন এনেছে 3 কোটি টাকার কাছাকাছি। শনিবারে কালেকশনটা কথা বলছি, 3 কোটি কত লাখ টাকা, 3 কোটি 70 লাখ না কত কালেকশন এনেছে। তো শনিবারে এবার আজকের কালেকশন আসবে, মানে কালকের কালেকশনটা, সানডের কালেকশনটা, এবং 3 কোটি কালেকশন আসার পর এই সিনেমার টোটাল কালেকশন দাঁড়িয়েছে 274 কোটি টাকা। 274 কোটি টাকা হচ্ছে কালেকশন এসেছে হিন্দি বেল্টের, যেটা কিনা RRR যে কালেকশন, হিন্দি বেল্টের অল টাইম যে কালেকশন, মানে বক্স অফিস হিন্দি বেল্টে, সেটা হচ্ছে 274 কোটি টাকা। খুবই সহজে আজকে যে কালেকশনটা আসবে সেটার মাধ্যম দিয়ে কালকি RRR রেকর্ডটা ভেঙে দেবে, এবং বলা যাচ্ছে 3 নম্বর সাউথের ফিল্ম হতে চলেছে, যেটা কিনা হিন্দি বেল্টে সব থেকে বেশি কালেকশন করবে। বাহুবলী 2, KGF 2, তারপরে আমাদের কালকি। তো কালকি খুবই ভালো রেসপন্স দেখাচ্ছে, অলরেডি 1000 কোটি টাকা পার করে গেছে। দেখা যায় প্রডিউসারের তরফ থেকে 1100 কোটি টাকার মানে পোস্টারটা কবে আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। কালকি কিন্তু খুবই ভালো গ্রোথ দেখাচ্ছে, এতদিন পরে খুবই স্টেডি কালেকশন চলছে। এবং কালকি নিয়ে আরেকটা আপডেট আছে, কালকির যে ফুটবল সেটা কিন্তু জওয়ান, পাঠান এবং অ্যানিমেলকে বিট করে গেছে, 3.5 কোটির ওপরে ফুটবল এসছে। তো প্রচুর লোকে কিন্তু দেখেছে, সিনেমাটি যখন ওটিটিতে আসবে সেটা কিন্তু বিশাল লোকে দেখবে। এবং কালকি নিয়ে যে আপডেট আরেকটা, সেটা হচ্ছে এই সিনেমাটি কিন্তু নিজের রিলিজের 8 সপ্তাহ পর ওটিটিতে আসবে, ঠিক আছে, এটা এরকমই ডিল করা হয়েছে। নিজের 8 সপ্তাহ পর ওটিটিতে আমরা দেখতে পাবো মিনিমাম। এখনও এই তো জুনে 27-এ রিলিজ করেছিল, এখন জুলাই 27, মানে আগস্টের পর সেপ্টেম্বরে আমরা এই সিনেমাটিকে ওটিটিতে দেখতে পেতে চলেছি। এবং বুক মাই শোতেও বিশাল রেকর্ড করেছে, টোটাল 12.5 মিলিয়নের ওপর টিকিট সেল করেছে, যেটা কিনা বাহুবলী 2, KGF চ্যাপ্টার 2 এর এবং RRR এর পরে এই সিনেমাটি 4 নম্বর পজিশনে আছে। কালকি রেকর্ডের ওপর রেকর্ড মানে করে যাচ্ছে, দেখা যাক মানে পার্ট 2টা কীরকম রেকর্ড করে। এবং পার্ট 2টা শোনা যাচ্ছে যে বাহুবলী 2কে টক্কর দেবে, এরকম একটা লেভেলের হাইপ জেনারেট করেছে। এবং কালকি নিয়ে আরও আপডেট আছে যে কালকির এরকম মানে ডিরেক্টর বলেছে যে আমরা যে কমপ্লেক্সটা দেখেছি সেটা মাত্র একটা কমপ্লেক্স, এরকম 7টা কমপ্লেক্স আছে, 7টা ডিফারেন্ট ওয়ার্ল্ডে। 7টা ডিফারেন্ট ওয়ার্ল্ডে 7টা কমপ্লেক্স আছে। এবং এদের সবার যে লিডার, মানে সবাই যাকে রিপোর্ট করে, সেটা হচ্ছে ইয়াসকিন, সুপ্রিম ইয়াসকিন, যেটা হচ্ছে কামাল হাসানের ক্যারেক্টারটা। এবং এর যে মেন ভিলেন সেটা হচ্ছে কালি, মানে এই যে কালি যে আছে, ঠিক আছে, সে হচ্ছে এখানে মেন ভিলেন। এবং সুপ্রিম ইয়াসকিন তার হচ্ছে সাবঅর্ডিনেট, ঠিক আছে, সাবঅর্ডিনেট বলা যায়। তো এরকম একটা বলা যায় একটা সাপোর্টিভ যে ক্যারেক্টার হয় না, মানে একটা মেন ভিলেন থাকে, তার একটা লেভেলের আর একটা ভিলেন থাকে, সেরকম হচ্ছে, সেটা হচ্ছে কামাল হাসানের ক্যারেক্টারটা। নাগ ভাসবিন এরকমই জানিয়েছি ইন্টারভিউতে যে ডিফারেন্ট মানে ওয়ার্ল্ডে 7টা কমপ্লেক্স এরকম আছে, মাত্র আমরা একটা দেখেছি, প্রত্যেকটা পার্টে হয়তো একটা একটা করে বেরোবে, বা হয়তো নেক্সট পার্টে বা থার্ড পার্টে আমরা দেখতে পেতে চলেছি সব কমপ্লেক্সগুলো। দেখা যাক। তো কালকি নিয়ে বিশাল মাতামাতি, বিশাল কিছু রেকর্ড করে যাচ্ছে, দেখা যাক এই সিনেমাটি পাঠান আর জওয়ানের KGF এর রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এবং 3 নম্বর ফিল্ম হিসাবে ইন্ডিয়ার হাইস্ট গ্রসিং ফিল্ম হতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এখন যদি আমরা পরের আপডেটগুলো নিয়ে কথা বলি, আজকের পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের একটি আপকামিং সিনেমা, যেটা হচ্ছে হানুরাগাপুরির সাথে করছে, যে সীতারামের ডিরেক্টর। এই সিনেমার টাইটেল ইনিশিয়ালি এখন শোনা যাচ্ছে ফৌজি হতে পারে। এই সিনেমার জন্য একটা পাকিস্তানি অ্যাক্ট্রেসের সাথে কথাবার্তা চলছে। একটা পাকিস্তানি অ্যাক্ট্রেসের সাথে কথাবার্তা চলছে, তো দেখা যাক সেটা ফাইনালাইজ হয় নাকি। আবার কিছু থেকে আপডেট উঠে আসছে যে না, পাকিস্তানি আপডেট মানে পাকিস্তানি কোনো অ্যাক্ট্রেস না, আমাদের ইন্ডিয়া থেকে কোনো অ্যাক্ট্রেস থাকতে চলেছে। দেখা যাক ফাইনালি কাকে আমরা দেখতে পাই, ইন্ডিয়া থেকে কোনো অ্যাক্ট্রেস না পাকিস্তানি থেকে কোনো অ্যাক্ট্রেস, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রশান্ত বর্মা, যে রিসেন্টলি হনুমানের মতো ব্লকবাস্টার সিনেমা দিয়েছে, সেই সিনেমার ডিরেক্টর, তার আপকামিং সিনেমা জয় হনুমান, সেই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 200 কোটি টাকা হতে পারে। 200 কোটি টাকার প্ল্যানিংয়ের সাথে জয় হনুমান সিনেমাটি আসতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক এই আপডেটটা সত্যি হয় নাকি। এবং 200 কোটি টাকা যদি বাজেট হয়, সেখানে এই সিনেমার VFX প্রথমটার থেকে কতটা হাই লেভেলের হয়, কারণ হনুমান একটা খুবই কম বাজেটের ফিল্ম ছিল, 40 কোটি মনে হয় মেবি হবে। সেইখানে দাঁড়িয়ে এরকম VFX দেখিয়েছিল, যেটা কিন্তু অডিয়েন্সকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল। খুব একটা হেভি নয়, কিন্তু তার একটা নর্মাল জেনারেল অডিয়েন্সের কাছে সেটা কিন্তু খুব একটা ভালো রেসপন্স দেখিয়েছিল। দেখা যাক 200 কোটি টাকা বাজেটের সাথে আসলে সেই ফিল্মটা কতটা হেভি হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আয়ুষ্মান খুরানাকে নিয়ে। বলিউড থেকে রাজ সান্ডালিয়া, যে ড্রিম গার্ল 2 বানিয়েছে আয়ুষ্মান খুরানার সাথে, সে একটা স্ক্রিপ্ট নিয়ে তার সাথে কথাবার্তা চলছে আয়ুষ্মান খুরানার সাথে। এবং শোনা যাচ্ছে এই ফিল্মটা পুরো আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম, এবং মানে
আয়ুষ্মান খুরানা যেরকম একটা রুটেড একটা যে ফিল্ম করে, কমেডি থাকে, তার মধ্যে সোশ্যাল মেসেজ থাকে, সেরকমই একটা নর্মাল ফিল্ম, মানে জেনারেল একটা ফিল্ম যেরকম রাজ স্যান্ডেলিয়া মানে বানিয়ে থাকে, সেরকম একটা ফিল্মে আমরা আয়ুষ্মান খুরানাকে আবার একবার দেখতে পেতে চলেছি। আর 1 মাস লাগবে স্ক্রিপ্টের কাজ করতে, তারপরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি 2025 থেকে ফ্লোরে যেতে পারে, 2025-এর মার্চ মাস থেকে। এবং এখন ডিসকাশন চলছে, কথাবার্তা চলছে, ঠিক আছে। আয়ুষ্মান খুরানা এখন সে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, তারপর তার আপকামিং আরও একটি সিনেমা আছে, সেই সিনেমাটির কাজ শেষ করে তিনি এই সিনেমাটি করার কথা হচ্ছে। এবং তার পাশাপাশি রাজ সান্ডালিয়া অলরেডি সে ভিকি বেদা একটা ওবালা ভিডিও যেটা রাজকুমারের সাথে করছে, সেই সিনেমাটি হয়ে গেলে তারপরে এই সিনেমাটি ধরবে। তো এখন ডিসকাশনে চলছে, স্ক্রিপ্টের 1 মাস কাজ আছে, তবে শোনা যাচ্ছে এই সিনেমাটি কিন্তু আসবে। দেখা যাক এটা কতদূর কি আপডেট আরও পরে আমরা পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। ধানুষ একটা মানে স্টোরি শুনিয়েছে, ঠিক আছে, স্ক্রিপ্ট, যেটা হচ্ছে প্রকাশ রাজ আর নিথিয়া মেননকে। তো সেটা একটা স্ক্রিপ্ট শুনিয়েছে, এবার সে সেটা ডিরেক্ট করবে নাকি এটা জানি না। কিন্তু ধনুষের যে নেক্সট ফিল্ম সেটা কিন্তু একটা রোম্যান্টিক ফিল্ম হতে চলেছে, আমরা জানি, ঠিক আছে। সে এস যে সূর্য ইন্টারভিউতে বলেছিল যে ধানুষ নেক্সট একটা সিনেমা আনতে চলেছে, ঠিক আছে, যেটা কি আবার সে নিজে ডিরেক্ট করবে। তো সেই সিনেমাটা শোনা যাচ্ছিল যে একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম হতে চলেছে, মানে কমেডি নয়, বলা যায় রোম্যান্টিক আউট অ্যান্ড আউটার লাইট হার্টেড যেরকম ফিল্ম হয় সেরকম ফিল্ম হতে চলেছে। তো এবার এই স্ক্রিপ্টটাকে সেই স্ক্রিপ্টটা এটাই দেখার বিষয় যে নিথিয়া মেনন এবং প্রকাশ রাজকে ধনুষ যে স্ক্রিপ্টটা শুনিয়েছে সেটা এই সিনেমাটাই নাকি, এবং সে নিজেই কি ডিরেক্ট করবে এটাও দেখার বিষয়। এবং আমরা জানি যে এই সিনেমাটিতে সে নিজেই অ্যাক্টর প্লে করবে, যেটা সে ডিরেক্ট করার কথা ছিল। দেখা যাক এগুলো কোথায় গিয়ে একসাথে হয় নাকি না, এটা একটা পুরোপুরি আলাদা স্ক্রিপ্ট, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাদান সিনেমা থেকে। তো খাদান সিনেমা থেকে একটা আপডেট উঠে এসছে যে খাদান সিনেমায় নাকি পুজোর একটা গান থাকতে চলেছে। ইয়েস, কারণ দেব তাদের কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে একটা ছবি ছেড়েছিল, যেটা একটা পুজোর সেট প্যান্ডেল আছে আমরা দেখতে পাচ্ছি। তো এরকমই অনুমান করা যাচ্ছে যে খাদান সিনেমাতে নাকি আমরা একটা পুজোর গান দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক তাহলে ফিল্মটা কবে রিলিজ করে, কারণ যদি পুজোর গান থাকে তাহলে শিওর শর্ট পরের বছর পুজোয় আমরা এই সিনেমাটি দেখতে পাবো। এই বছর পুজোয় তো হবে না, পরের বছর পুজোয় হয়তো আমরা দেখতে পাবো, বা আবার হয়তো সারপ্রাইজিংলি এই পুজোতে হতে পারে, কারণ এই পুজোতে হবে না, কারণ অলরেডি তার টেক্কা আছে। তো হয়তো নেক্সট পুজোতে আমরা দেখতে পেতে চলেছি, দেখা যাক সেটা কী হয়। এরকম একটা পোস্ট সে ছেড়েছিল দেব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে, যে পুজোর একটা প্যান্ডেলে তার কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে তাকে দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক এই সিনেমায় পুজোর গানটা থাকে নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হলো গেম চেঞ্জার থেকে প্রডিউসার দিল রাজু, যে গেম চেঞ্জারের প্রডিউসার, সে এখন এটা জানিয়েছে যে গেম চেঞ্জার ক্রিসমাসে রিলিজ হবে। ইয়েস, সে একটা ইভেন্টে গিয়ে এরকম জানিয়েছে, ডেটটা এখনও ফাইনালি বলেনি, কিন্তু এরকমই আপডেট দিয়েছে যে ক্রিসমাস রিলিজ হবে আমাদের গেম চেঞ্জার, মানে রামচরণের আপকামিং সিনেমা, যেটা শঙ্কর ডিরেক্ট করছে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল রিলিজ ডেটটা কবে হয়। ক্রিসমাস তো আমরা জানি, ক্রিসমাসে অলরেডি অনেক সিনেমা আছে, সিতারে জামিন পার, আমির খানের পুষ্পা 2, ভিকি কৌশলের ছাপা, প্রচুর সিনেমা যেগুলো ডিসেম্বরে রিলিজ করবে। দেখা যাক তার সাথে ক্ল্যাশ হয় নাকি, এবং এক্স্যাক্টলি ডেটটা কবে হয় এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো মোস্ট একটা বিগেস্ট আপডেট, সেটা হচ্ছে যে হলিউড থেকে এই আপডেটটা, যে রুশো ব্রাদার্সকে আমরা দেখতে পেতে চলেছি নেক্সট দুটো অ্যাভেঞ্জার ফিল্মকে ডিরেক্ট করার জন্য। ইয়েস, রুশো ব্রাদার্স, যারা অ্যাভেঞ্জার এন্ড গেম ডিরেক্ট করেছে, যারা ইনফিনিটি ওয়ার ডিরেক্ট করেছে, তারা নাকি নেক্সট দুটো অ্যাভেঞ্জার, যেটা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এবং অ্যাভেঞ্জার ওই যে আরেকটা আছে ক্যাং দ্য ডিনাস্টি, সেই দুটো সিনেমা নাকি ডিরেক্ট করবে। এরকমই কথাবার্তা চলছে স্টুডিওর সাথে, যে আমরা নাকি নেক্সট দুটো সিনেমা অ্যাভেঞ্জারের ডিরেক্ট করতে চলেছে রুশো ব্রাদার্স। এবং এইটা যদি হয় আমি বলবো আমি খুবই এক্সাইটেড হয়ে পড়বো। এরকম আপডেট কিন্তু অনেক দিন আগেও একবার উঠে এসেছিলো, যে কথাবার্তা চলছে, ঠিক আছে। যদি একবার এটা ফাইনালি মানে সিলেকশন হয়, আমি সত্যি বলছি আমার থেকে বেশি খুশি কেউ হবে না। রুশো ব্রাদার্স আমার হেভি লাগে, তাদের ডিরেকশন, ঠিক আছে, মানে মারাত্মক লেভেলে, তার প্রত্যেকটা সিনেমা আমার দেখা তাদের। তো আমি খুবই মানে আশাবাদী, যদি এইটা তারা ডিরেক্ট করে আমি খুবই খুশি হব। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার্সের দুটো পার্ট রুশো ব্রাদার্স ডিরেক্ট করতে পারে, দেখা যাক পরে কী হয়। আজকের পরের যেটা আপডেট, একটা আপডেট উঠে এসছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং চিরঞ্জীবীর নাকি আমরা একটা সিনেমা দেখতে চলেছি একসাথে। ইয়েস, তাদের দুজন নাকি একসাথে একটি সিনেমা করবে, যেই সিনেমার আপডেট আমরা হয়তো পরে পেতে পারি, এখনও টাইম আছে, ঠিক আছে, অনেক দিন পর আসবে। কারণ অলরেডি সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের স্পিরিট করবে, অ্যানিমাল পার্ক করবে, আর অর্জুনকে নিয়ে একটা কথা, তার একটা কথাবার্তা হয়ে আছে, এবং চিরঞ্জীবীর সাথে নাকি তার একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে, এরকমই আপডেট উঠে আসছে, এবং সেই সিনেমাটা নাকি অনেকদিন পরে আসবে। দেখা যাক এটা নিয়ে আরও পরবর্তীকালে কবে আপডেট কী উঠে আছে এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে উলভারিনকে নিয়ে। তো ওই লোগান সিনেমাটি, যেটা উলভারিনের লাস্ট সিনেমা ছিল, তাতে যে বাচ্চা মেয়েটা ছিল, সে আর উলভারিন আমরা তাদেরকে আবার রিইউনেট
করতে দেখতে পেতে চলেছি। ইয়েস, তারা রিউনিট হচ্ছে আবার ডেডপুল অ্যান্ড ওলভারিনের জন্য। ইয়েস, ডেডপুল 3-তে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পেতে চলেছি। কোনো ফাইট সিনও থাকবে তাদের মধ্যে, এরকম আপডেট উঠে আসছে। তারা দুজনে একসাথে ফাইট করবে। দেখা যাক, এটা যদি হয় একটা নস্টালজিয়া ফিল করবে, একটা সেই লোগানের ফিলটা আসবে এবং মানে অডিয়েন্স কিন্তু খুবই মজা পাবে। এমনিতে ডেডপুলের যে মানে কি বলবো, এই যে রেসপন্স আছে এমনিতে সব কিছু গুঁড়িয়ে দেবে। দেখা যাক তাদের এই রিউনিটটা মানে কতটা কি সুন্দর হয়, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সন অফ সর্দার 2 নিয়ে। সন অফ সর্দার 2 যে সিনেমায় সঞ্জয় দত্ত, মৃণাল ঠাকুর এবং আমাদের অজয় দেবগন আছে, কমেডি ফিল্ম। এই ফিল্মটা শুটিং ফাইনালি চালু হয়ে গেছে। মেকার্সের তরফ থেকে এটা একটা পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সন অফ সর্দার 2 এর শুটিং চালু হয়ে গেছে। দেখা যাক ফিল্মটা কবে রিলিজ হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সাউথের ইন্ডিপেন্ডেন্স ডে ক্ল্যাশ নিয়ে। ইয়েস, সাউথে কিছু সিনেমা আছে যেটা ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15ই আগস্ট রিলিজ করবে। অনেক সিনেমা আছে যেগুলো একে অপরের সাথে ক্ল্যাশ করতে চলেছে। তার মধ্যে আছে রাম পথিনেনির ডাবল স্মার্ট শঙ্কর, রবি তেজার মিস্টার বচ্চন, আর একটা আই বলে সিনেমা আছে AAY। তারপরে আছে 35 মুভি বলে একটা সিনেমা আছে, আর চিয়ান বিক্রমের থাঙ্গালান। টোটাল 5টা মুভি আছে যেটা একে অপরের সাথে ক্ল্যাশ করছে। 5টারই রিলিজ ডেট হচ্ছে 15ই আগস্ট। মানে শুধু আমাদের বলিউডে ক্ল্যাশ হচ্ছে না, সাউথেও একটা বড় ক্ল্যাশ হচ্ছে বড় সড়ো। থাঙ্গালানটা যেটা সব থেকে মানে একটা ইউনিক ফিল্ম, ঠিক আছে, এবং তার পাশাপাশি রবি তেজার একটা ফ্যান বেস আছে আলাদা সাউথে। তার মানে এই সিনেমাটি মিস্টার বাচ্চন, এবং তার পাশাপাশি ডাবল স্মার্ট শঙ্কর যেটা একটা সিকুয়াল ফ্যাক্টর আছে। দেখা যাক, এই 3টে মুভির উপর বেশি আশাবাদী হবো আমি, মানে বেশি আমার আছে। দেখা যাক এই 3টের মধ্যে কোনটা বেশি বড় হিট হয়। এই 5টা মুভি 15ই আগস্ট একসাথে ক্ল্যাশ করছে। দেখা যাক কোনটা কে যেতে, মানে কোন ফিল্মটা সব থেকে বেশি বক্স অফিসে কালেকশন আনে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো থান্ডেল মুভিটাকে নিয়ে, যেটা হচ্ছে নাগা চৈতন্যের আপকামিং সিনেমা, যাতে আমরা সাই পল্লবীকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার বাজেট শোনা যাচ্ছে 75 কোটি টাকা। ইয়েস, 75 কোটি টাকা নাকি এই সিনেমার বাজেট। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল বাজেটটা কবে আমরা জানতে পারি এবং এই সিনেমার বক্স অফিস কালেকশনটা কতটা কি ভালো আনতে পারে। এরপরের যেটা আপডেট সেটা হলো শিবা কার্তিকের আপকামিং সিনেমাকে নিয়ে। ইয়েস, শিবা কার্তিক এবং সুধা গঙ্গোরা তাদের মধ্যে একটি প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে, যেটা কিনা একটা কি পুরনো, ঠিক আছে, সেরকম একটা সাবজেক্টের উপর এই সিনেমাটি হতে চলেছে। আমি জানি না এই পুরনোটা কি, কিন্তু এরকম আপডেট উঠে এসেছিল পুরান নরু এরকম একটা সাবজেক্টের উপর সুধা গঙ্গুরা মানে যে থোড়াই পট্টুর ডিরেক্টর এবং একটা শিবা কার্তিকের, তাদের যে আপকামিং সিনেমাটি এই পুরনোর উপরে হতে চলেছে সাবজেক্টে। এবং শিবা কার্তিকের নেক্সট যে সিনেমাটি মানে যেটা সে সিবি চক্রবর্তীর সাথে করবে, যাতে এস সূর্যা এবং আমাদের রশ্মিকা মান্দানাকে আমরা দেখতে পেতে চলেছি, যেটা হচ্ছে ডন সিনেমার ডিরেক্টর সিবি চক্রবর্তী। তার সাথে যে সিনেমাটি আসবে সেটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, এরকমই আপডেট উঠে এসছে। তো দেখা যাক একটা এরকম সাবজেক্ট আর একটা কমার্শিয়াল সিনেমা। শিবা কার্তিকেয়া সে তার স্ক্রিপ্টের জন্য তাকে জানা যায় সে সবসময় ডিফারেন্ট কিছু ট্রাই করে, একটা ফিল্ম আর একটা ফিল্মের থেকে অনেকটা আলাদা রাখে সে। দেখা যাক এই ফিল্মগুলো তার কীরকম হয় এবং এই ফিল্মগুলো বক্স অফিসে কতটা কি সাকসেসফুল হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানি এবং দাসারার ডিরেক্টর শ্রীকান্ত ওডেলাকে নিয়ে। তাদের আপকামিং সিনেমা, যে সিনেমাটি এখন টাইটেল কোনো জানা যায়নি, সেই সিনেমাটির বাজেট শোনা যাচ্ছে 100 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, 100 কোটি টাকা এই সিনেমার বাজেট হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি বক্স অফিসে কী রেসপন্স জেনারেট করে। দাসারা যেটা কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, বক্স অফিসে 100 করোড় পার হয়ে গেছিলো। দেখা যাক তাদের নেক্সট ফিল্মটা নানি এবং শ্রীকান্ত ওডেলার এই কম্বোটা আবার বক্স অফিসে কীরকম কী জাদু আনতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এই ছিল টোটাল আপডেটস, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে, এই বক্স অফিস কালেকশন জেনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।